বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে সম্প্রতি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে। শনিবারে কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গ্যারেস্টি। তবে মতবিনিময় সভায় এরিক গ্যারেস্টি জানিয়েছেন যে গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে হয়েছে একটি বৈঠক এবং সেই বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভাব্য নির্বাচন নিয়ে। আমি নিজেই সেই বৈঠকে উপস্থিত ছিলাম, আলোচনাও অংশ নিয়েছিলাম। বাংলাদেশ ইস্যু আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সেই নিয়েই মূলত আলোচনা করা হয়েছে সেখানে। এছাড়া আলোচ্য সূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটিতেও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন যে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসেবে দেখতে চাই। এদিকে শনিবার যেদিন এসব কথা বলেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং তার একদিন আগে শুক্রবার ওয়াশিংটন এক প্রেস ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনে যুক্তরাষ্ট্র ঝালকাঠি হয়ে নেমেছে, তা একেবারেই অযৌক্তিক এবং ভারতের সরকারও এই গুঞ্জন বিশ্বাস করে না। দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকার পর গত বছরের জুলাই আগস্টে শিক্ষার্থী ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দেশ ত্যাগ করে ভারতের আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও সেখানে আছেন বলেও জানা গেছে।